সায়েদ বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জহননী জোরে বলে তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জহননী শহীদ তরে ফিরাতি রে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে বিদায় দাও গো মা জননী কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি ও ফাতেমা জননী তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী লম্বা গজল সময়ে সময়ে পড়বো কারবালার ঘটনার দিকে আগাই আব্বাজি আমার খেয়াল করুন এমনি করে আপনার আম্মাজানের রওজা থেকে বিদায় নিয়ে ভাইজানের রওজার কাছে গেলেন ওখান থেকে বিদায় নিয়ে হারাম শরীফে গেলেন হারাম শরীফে বসবাস করছেন কুফাবাসী চিঠি এসে হাজির হয়ে গেল বাবা কেউ বলেছেন 800 কেউ বলেছেন 1200 মতান্তরে কেউ বলেছেন 1800 কিন্তু সব কিছুকে এক জায়গায় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশি একমত চিঠি এসেছে 150 বর্ণনা কিন্তু 1800 আছে 1200 আছে 800 আছে তার মধ্যে সিদ্ধান্ত এসেছে যেটা সেটা হলো 150 কারণ তৎকালীন যুগেতে এরকম সরবরাহ গাড়ি ঘোড়া ছিল না বাবা যেতে গেলেও কষ্ট হতো নাকি বলে আব্বাজি আমার কুফা থেকে চিঠি এসে গেল চিঠির বক্তব্য ছিল এইরূপ ওগো ইমাম পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কুফাবাসী আমরা এজিদের সঙ্গে ঝগড়া করতে পারবো না লড়াই করতে পারবো না যুদ্ধ করতে পারবো না আমাদের ইচ্ছা আপনার কাছে বায়াত করে জীবনটা কাটিয়ে দেব যদি আপনি না আসেন বাধ্যতামূলক আমাদের এজিদের বায়াত গ্রহণ করতে হবে হাসর মাঠে বিচার দিন আল্লাহ পাকের কাছে যদি জবাবদিহি করতে হয় আমরা বলবো আল্লাহ একের পর এক আমরা খবর পাঠিয়েছিলাম কিন্তু নবী পাকের নওয়াসা আমাদের কাছে এসে একটু তার বায়াত করা হাত আমাদের কাছে বাড়িয়ে দেননি যার কারণে আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করেছি ইতি কুফাবাসী ইমাম পাক বলেন কি করা যায় সবাই এখন আলোচনা করে বলতেছে হুজুর ওই কুফাবাসীকে বিশ্বাস করা যায় না কারণ ওই কুফাবাসীরা আপনার আব্বা আলী কি শহীদ করে দিয়েছে ওরে সোনা মানিকেরাও খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন মাওলা পাক মাওলায়ে পাককে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কি কুফার মানুষ নামাজ হালাতে শহীদ করে দিয়েছে ওই ইমাম হুসাইন যারা আপনার আব্বাকে শহীদ করেছে আর আমরা যেহেতু মদিনা ত্যাগ করেছি দরুদি নবী আমার মক্কা মুকাদ্দামা ত্যাগ করে মদিনাতে এসে আরামের নিঃশ্বাস নিয়েছিলেন সেই মদিনাতেই আমাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হলো না এখন কুফাবাসীকে কেমন করে বিশ্বাস করা যায় হতেও তো পারে ধোঁকা দিয়ে আঘাত করবে হুজুর এই জন্য আমাদের বিনতি নিবেদন কারণ আপনার উপরে কথা বলতে পারি না আপনার উপরে কথা চলে না তবে আমার মনে হয় ভালোভাবে যাচাই করে তারপরে কুফায় যাওয়া ভালো জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন পাক বলেন তাহলে সকলের নাম লেখো। নাম লেখা হলো বাবা, একটি পাত্রে দেওয়া হলো, নাম উঠায় তো মুসলিম বিন আকিলের নাম আসে, আবার দিলেন মুসলিম বিন আকিলের নাম, আবার দিলেন মুসলিম বিন আকিলের নাম। বাবা পরীক্ষা করে লিস্ট করে দেখা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাও ইমাম হোসেন পাকের চাচাতো ভাই মুসলিম বিন আকিলের নামটা আসতেছে বাবা। এমন সমাতে বললেন, ওগো ভাই মুসলিম বিন আকিল, আপনি তৈরি হন, কুফায় যেতে হবে। উনি সঙ্গে সঙ্গে ইমামের কথা পালন করার জন্য, ইমাম মানে নেতা, 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 এই নেতার কথা মেনে চলতে হবে। ও যুবকেরা আমার, এমনি করে করলেন কি, হযরত ইমাম হোসেন পাকের কথা পালনার্থে উনি আপনার কিনা গোছগাছ করে রেডি হয়ে গেছেন। বাবাজিরা আমার, রেডি হবেন, সব কিছু আপনার কিনা রেডি, কিন্তু দুটি সন্তান ওনার দুনিয়াতে বেঁচে আছে বাবা। ও সোনা মানিকেরাও, এই দুটি সন্তানের মা নাই, মাহারা বাচ্চা। মা বলতো তার বাপ, বাপ বলতো বাপ। এই বাচ্চা দুটোকে কোথায় রেখে যাবেন এই চিন্তা করতেছেন, কিন্তু না না না, ওরে ইমামকে ভালোবাসতে হবে, নবীর আওলাদকে ভালোবাসতে হবে জানের থেকে বেশি। কারণ নবী বলেছেন, আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাসো। আর ওই আলে পাকের মধ্যে ইমামে হোসেন অন্যতম। এই জন্য আমি মুসলিম বিন আকিল বেটার মায়ায় থাকতে পারবো না, ইমামের হুকুম পালন করা লাগবে। ইমামের হুকুম পালন করা। আমরা ইমাম মানি, আপনারা মানেন তো নাকি? মসজিদে ইমাম আছে না নেই? আছে না? চলেন আমি ইমামের কথা বলবো। কোন ইমামের পিছনে আপনি নামাজ পড়তে পারবেন? সবার পিছনে নামাজ হয় না বাপ। মৌলবীরা তো ওয়াজ করে বলে এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বা দোজক। হ্যাঁ বাবা, নামাজ পড়ি যদি না হয় তো কতটা দোজক? এই জন্য তো আমাকে এখন মৌলবীরা দেখতে পারে না। সব মৌলবী তো আমার লয় বাপ। আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই আপনি ইসলামের মধ্যে ফাটল তৈরি করছেন। জি না, আমি সত্যটাকে উত্থাপন করছি। কারণ সবাই আমার নয়, সবাই আমার নয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে আপনারা খেয়াল করুন। এমনি করে আপনার ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর হুকুম পালনার্থে উনি সবকিছু গোছগাছ করে নিয়ে ওনার দুই বেটাকে সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে। কেননা আমি কুফায় যাব, কুফা থেকে যদি ফিরে না আসি আমার দুটো বেটা এতিম হয়ে যাবে, আর হয়তো জীবনে দেখা হবে না। তাই উনি সুন্দর পোশাক পরিয়ে দিয়ে নিজে হাতে হাতে সুন্দর করে খাইয়ে দাইয়ে বাচ্চা দুটো ঘুম পাড়িয়ে দিচ্ছেন। বাবা ঘুমিয়ে যাও, বাবা শুয়ে যাও। বাচ্চা দুটো শুয়ে আছে আব্বার পাশে, ঘুমালেই উঠে চলে যাবেন বাবা। ও সোনা মানিকেরা, এমনি সময় বাচ্চা দুটো ঘুমাচ্ছে, বাপ উঠতে গেছেন তিনি, জামাতে টান পড়ে গেছে। এটা চোখ খুলেছে, খবর আব্বা কোথায় যাবেন? আমরা যাব। মুসলিম বিন আকিল দেখেন আর তো যাওয়া যায় না, দুটি বেটার সঙ্গে করে নিয়ে গেছে। হুসাইন যেতে পারলাম না, ফেলে একা যাওয়ার কথা হয়েছে, কিন্তু এই বাচ্চা দুটোকে রেখেও রাখতে পারি না, সঙ্গে করে আমি নিয়ে যেতে চাই। ইমাম পাক বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, যা। ও বাবাজি আবার একটা চিঠি লিখে দিলেন ইমাম পাক। কি লিখলেন? ও কুফার গভর্নর, আমি ইমাম হোসেন বলছি, আমার ভাই সালাম কালাম করলেন। সালামের পরে উনি ওইগুলো লিখছেন। কি লিখছেন? ও গো কুফার গভর্নর, আমি মুসলিম বিন আকিলকে পাঠালাম, আমি হোসেন আমার প্রতিনিধি করে, তার কাছে বায়াত হওয়া, আমার কাছে বায়াত হওয়া। আল্লাহ কোরআনে বলেন, নবী পাকের কাছে বায়াত হওয়া, আমি আল্লাহর কাছে বায়াত হওয়া। হোসেন বলেন, আমার মুসলিম বিন আকিলের কাছে বায়াত হওয়া, আমি হোসেন এর কাছে বায়াত হওয়া। জোরে বলে বলে বলে
এ যুবক, এমনি করে আপনার কি নাও। তারপরে উনি বলছেন, আমার ভাই মুসলিম বিন আকিল, ওনার পাঠালাম আমি প্রতিনিধি করে ওনাকে। উনি যদি পরিবেশ ভালো দেখেন আমার কাছে খবর দিলে তারপর আমি ইনশাআল্লাহ আগমন করব। ইতি হোসাইন এই চিঠিটা দিয়েছেন ভাইকে, আপনার ভাইপো দুটোকে সঙ্গে পাঠিয়ে দিলেন। চললেন কুফার ময়দানে। ভাই যখন পৌঁছিয়েছে, কুফার মানুষ আনন্দ আত্মহারা, এক এক করে মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। সবাই বলে হুজুর টাকা দেব, পয়সা দেব, সময় দেব, জীবনও আপনার জন্য দেব, জায়গা দেব, আপনার সঙ্গ আমরা ছাড়ব না। এই পরিস্থিতি যখন উনি দেখেছেন, সঙ্গে সঙ্গে চিঠি পাঠিয়ে দিলেন, ওগো ভাই হোসাইন, কুফার মানুষ আপনার আব্বাকে শহীদ করেছে বটে, তবে এখন এখানকার পরিস্থিতি পুরো উল্টে গিয়েছে। এখানকার মানুষ খুব ভালো, এক নয় দুই নয় 40,000 মানুষ আমার কাছে বায়াত গ্রহণ করেছে। আপনি যত শীঘ্র পারেন কুফাতে রওনা দেন। এই কথা চিঠি যখন পৌঁছে দিচ্ছেন বাবা, এমনি সমাধি ইয়াজিদের তালবালের সেনারা খবর পাঠিয়ে দেয়, ওগো ইয়াজিদ, আজ মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। আপনি যদি এখনই ব্যবস্থা না দেন তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। ইয়াজিদ বলে, তাই যদি হয় তাহলে এক কাজ করো, সঙ্গে সঙ্গে ক্ষমতা দিয়ে কুফার গভর্নরকে সরিয়ে দিলেন, দিয়ে ইবনে জিয়াদকে পাঠালেন, যা তোকে সব ক্ষমতা দিলাম, তুই যেমন করে পারিস কুফার মানুষের বায়াত ভেঙে দে। কি ভেঙে দে? বায়াত। বায়াত হওয়া কোরআন শরীফে আছে 26 পারায়, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ পাক বলেন তারা আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত গ্রহণ করেছে। ইতিপূর্বে যে আয়াতটা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। জোরে বলে। তাহলে বায়াত কোরআনে আছে। বাপজি আমার আগিয়ে চলুন এমনি করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা তান্নাওয়াসাকে কেমন শিক্ষা দিলেন দেখুন। উনি আপনার কিনা কুফাবাসীর চিঠি পেয়ে সকল সাথীদেরকে নিয়ে রওনা দিচ্ছেন, কুফাতে যাবেন। আর এইদিকে ইবনে জিয়াদ কুফার মধ্যে ঢুকে গিয়ে বাবা বোরখা পরিহিত অবস্থাতে কুফার মধ্যে ঢুকে গেছে। বাবা ঢুকে যাওয়ার পরে কুফার রাজভবনের ঢুকে গেছে। যাওয়ার পর আপনার সবকে আপনার আটক করে নিয়েছে। বলে আমি ইয়াজিদের পক্ষ থেকে এসেছি, ক্ষমতা আমার, টাকা আমার, পাওয়ার আমার। যদি তোমরা বায়াত না ভাঙো তাহলে ইয়াজিদের পক্ষ থেকে তোমাদের কাছে আইন জারি হবে, মৃত্যুদণ্ড হবে। কারোর বাপ আছে বাবা বায়াত করে, কারোর বেটা, কারোর পোতা, কারোর দাদা, কারোর ভাইপো, কারোর চাচা, বাবা আমার বায়াত প্রাণের ভয়ে ভেঙে দেয়, ভেঙে দিয়ে আপনার কিনা চলে যায়। বাবা জোহরের সময় একরকম মানুষ, আসরের সময় আর একরকম মানুষ, মাগরিব হতে হতে বাবা আপনার কিনা 500 মানুষ রয়ে গেছে। বন্ধুরে আমার, আর এশার নামাজে যখন মুসলিম বিন আকিল কুফার মসজিদে নামাজ পড়তেছেন, যে মসজিদে ইমাম হোসেন পাকের আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে বাবা, ওই মসজিদে এশার নামাজে গেছি, আর পিছনে কেউ নাই, প্রাণের ভয়ে বায়াত ভেঙে চলে যায়। হযরতে মুসলিম বিন আকিল টুকরে টুকরে কাঁদে, আল্লাহ আমার ভাই ইমাম পাক, দেরি তো করবেন না, অবিলম্বে আমার চিঠি পেয়ে চলে আসবেন। আর এসে যদি দেখে কুফার পরিস্থিতি এমন, তাহলে তো আমি সারা জীবন দায়ী হয়ে থাকবো, আমি তো দোষী হয়ে থাকবো। বিশ্বের মাটিতে সবাই আমাকে দোষ দেবে। যদি মুসলিম বিন আকিল না ডাক দিতেন, হুসাইন পাক কারবালায় যেতেন না, কুফাবাসী তাকে ক্ষতি করতে পারত না। এরকম ভাবে দোষ আমায় দেবে। মাবুদের নিশিরাতে কার কাছে আমি সংবাদ দেব? কেউ তো আর আমার নয়। এদিকে ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে, কেউ যদি মুসলিম বিন আকিলকে
তাকে সময় দাও, কেউ যদি তাকে আশ্রয় দাও, কেউ যদি তাকে খেতে দাও, কেউ যদি তাকে আশ্রয় দাও, তার জন্য মৃত্যুদণ্ড হবে, বাবা বিভিন্ন শাস্তি দেওয়া হবে। এই সংবাদ শুনে প্রাণের ভয়ে সবাই ভিতর থেকে দরজা বন্ধ করে নিয়েছে। নিশে রাত টিপ 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 করে পানি হয়, কখনো বিজলি চমকায়। হযরত মুসলিম বিন আকিল রাত গভীর হয়ে গেছে, বাবা ক্ষুধাও লেগেছে, পিপাসাও লেগেছে। মসজিদ থেকে বার হয়ে এসেছেন, এসে দরজায় আওয়াজ দিচ্ছেন, বাবা কে আছেন, দরজা খুলুন। কেউ দরজা খোলে না, ভিতর থেকে দরজা বন্ধ। যারা ঘর দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, সময়ের জীবন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ তারা ভিতর থেকে দরজা বন্ধ করে নিয়েছে প্রাণের ভয়ে। ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গলিতে ঘুরে বেড়ায় একটু পানি পান করার জন্য। কুফানগরে পানি তাকে দেওয়া হয় না বাবা, অন্ধকার রাত, পথ চলতে পারে না, অন্ধকার নিশিরাত। ওই রাতে একটু বিজলি চমকায় যখন, তখন হযরত মুসলিম বিন আকিল ওই বিজলির আলোতে একটু করে চলে, আবার থমকে দাঁড়িয়ে যান, আর শুধু কাঁদেন আর বলে, মাওলাই কারীম আল্লাহ, পৃথিবীর জমিনে আমি তো দোষী সাব্যস্ত হয়ে থাকলাম, পৃথিবীর মাটিতে আমি তো বড় দোষী হয়ে থাকলাম, কিভাবে সংবাদটা পৌঁছিয়ে দেব? যুবকরে আবার শোনা মালিকেরা এই করতে করতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার আপনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে একটু পানি পান করবে বলে। হে যুবক, তোমরা কেমন গো, বায়াত হলে তার কাছে, আবার বায়াত ভেঙে দিয়ে চলে গেলে, তবু অন্য কারণ নয়, আমার নবীর বাগানের ফুল হুসাইন পাকের চাচাতো ভাই, নবীর আওলাদ মুসলিম বিন আকিলের সঙ্গে ধোঁকা করেছে। বাবা তারা কেউ বেনামাজি ছিল না রে বাবা, তারা নামাজি ছিল, তারা রোজাদার ছিল, তারা দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, কিন্তু বায়াত ভেঙে চলে গেল কেন? অর্থের লোভে আর মরণের ভয়ে। কিন্তু জেনে রাখো, যারা সঠিক হয় এরা জীবনের পরোয়া করে না, কিন্তু তারা ঈমানে দাগ লাগতে দেয় না। ঠিক না বোন? আমরা হক দলে না বাতিল দলে? হে বাপ, আগিয়ে চলে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মাটিতে এইরূপ ভাবে চলছেন, চলতে চলতে হঠাৎ একটা দরজার সম্মুখে আলো জ্বলছে দেখতে পেলেন। হুজুর গুটি গুটি পায় সেই দরজার সম্মুখে গিয়ে পৌঁছে গেছে। একজন বৃদ্ধা মা দরজার বাইরে দাঁড়িয়ে, উনি ওখানে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। মা একে তো কলিজা কেঁদে কেঁদে ঝাঁঝরা করে ফেলেছে। কিভাবে উত্তর দেবেন ভাইয়ের কাছে, কিভাবে সংবাদ পৌঁছাবেন হারাম শরীফের কাছে? বেকারার, খুব বেতাব, খুব কষ্ট। ওগো জননী মা, একটু আমাকে পানি দেবেন না? কে গো আপনি? বাবা এত রাতে আমার কাছে? ওগো জননী, আমি মুসলিম বিন আকিল, ইমাম হুসাইন পাকের চাচাতো ভাই। মহিলাটা লাফ মেরে উঠেছে, আহারে যে বাগানের ফুল, যে বাগানের আওলাদকে মানুষ একটু ঘরে নেওয়ার জন্য লালায়িত, আজ বিনা ডাকে আমার দরজাতে এসেছে। আমার গরিব কুঠরিটা তার কদমের বরকতে ধন্য হয়ে গেছে। ওই মা ওনাকে পানি দিলেন, ওনাকে আশ্রয় দিলেন। এমন সময় উনি তো একে কষ্ট, ক্লান্ত শরীর, উনি আপনার পানি পান করে ওইখানে আশ্রয় নিয়েছেন। রাত গভীর, ওনার বেটা বাড়ি এসেছে। আসার পরে মা ডেকে বলছে, বাবা আমাদের ভাগ্য খুলে গেছে। কি হয়েছে মা? ভাগ্য খুলে গেছে মানে? বাবা আমরা ধন্য হয়ে গেছি, আর চিন্তা নাই। যে বাগানের যে আওলাদকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়, যে আল্লাহ যে আওলাদকে ভালোবাসলে নবী পাওয়া যায়,
সেই আওলাদ আমাদের ঘরে বিনা ডাকে এসে গেছেন। বেটা বলে মা কার কথা বলছেন? বলে মুসলিম বিন আকিলের কথা বলছি বাবু। আজ আমাদের গরিব ঘরটা তার কদমের বরকতে ধন্য হয়ে গেল। মা কথা বলে আর বেটা মনে মনে চিন্তা করে। ইবনে জিয়াদ বলেছে যদি কেউ মুসলিম বিন আকিলকে ধরে দেয় তাকে মুহ মাগি এনাম দেওয়া হবে। মা তো বোঝে না জানে না, আমি সকাল হওয়ার আগে সংবাদটা দেব আর এনাম আমি গ্রহণ করব। বন্ধুরে, প্রেমিকের ঘরে দুশমন। কি বুঝলেন? এখন বেটা সকাল না হতেই ইবনে জিয়াদের কাছে সংবাদ দিচ্ছে, আপনারা জানেন যদি মনে করেন মুসলিম বিন আকিলকে ধরবো তাহলে আমার সাথে চলেন। কেন গো? বলে আমাদের গরিব খানায় উনি আশ্রয় নিয়েছেন। তাই যদি হয় যাও, সেনাদেরকে পাঠিয়ে দিলেন কিছু, যাও ধরে নিয়েছে। বায়াত করতে বলবে, যদি বায়াত না করে ওর সঙ্গে যুদ্ধ করবে। আহারে, ইবনে জিয়াদের ষড়যন্ত্র গেল সব। যাওয়ার পরে বাপ আমার বায়াতের কথা, উনি তো এক কথাই বললেন, আমি মুসলিম বিন আকিল এজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারবো না। বাবা শুরু হয়ে গেল গন্ডগোল, ওনার প্রতি আঘাত, উনি সহ্য করছেন, কিছু বলছেন না। তাদের আঘাত যখন কয়েকবার আঘাত করেছে সব, তখন উনি সহ্য না করতে পেরে এবার শুরু করে দিলেন। এক মুসলিম বিন আকিলের কাছে ইবনে জিয়াদের সেনারা পরাজয় হতে লেগেছে। এই পরিস্থিতি যখন দেখে তখন আবার ওখান থেকে একজন ছুটে গিয়েছে। ইবনে জিয়াদ যাদেরকে পাঠিয়েছেন এদের দ্বারা কাজ নয় যে ওকে ধরে আনবে। তখন আবার পাঠিয়েছে, সে এসে বলতেছে আমাদের ইবনে জিয়াদ আপনাদেরকে মারধর করার জন্য পাঠাইনি, আপনাদেরকে তো ধরে নিয়ে যেতে বলেছে, আপনারা কেন এমন করছেন? ঠিক আছে বাবা, চালাকি করে গন্ডগোলটা তো বন্ধ করে দেওয়া হলো। হুজুরকে নিয়ে যাবেন দরবারে যেখানে ইবনে জিয়াদ আছে। ইবনে জিয়াদ বলল, যেই ভিতরে ঢুকবে সেই তাকে তলোয়ার দিয়ে জবাই করে দেওয়া হবে। বাপজি আমার, আল্লাহ পাকের কি খেলা! সঙ্গে করে যখন নিয়ে যাওয়া হলো, উনি গেলেন ভিতরে গিয়ে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত এটাই হলো, আমি মুসলিম বিন আকিল জীবন তো দিতে পারি, কিন্তু এই গর্দান বাতিলের কাছে ঝুঁকাতে পারি। আমরা সেই মুসলমান। কিতাব বলছে ছাদের উপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওনাকে দেহ মোবারকা থেকে গর্দান মোবারকাকে চিরজীবনের মতো জবাই করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার পালা হলো তার দুটি সন্তানের। এই সন্তান দুটিকে আবার ধরে আনে বাপ, এই দুটো মাথা নিয়ে যায়। অনেক কথা, ওদিকে গেলেও হবে না, খালি ঘটনাটা বোঝার জন্য আমি এনার কথা বললাম। বাপ আমার, তাহলে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল দুশমনের দল, ওনার দুটো বেটাকেও শহীদ করে দিল দুশমনের দল। আব্বা আমার ওখান থেকে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন তার সঙ্গে সেনা সৈন্য নিয়ে। যেই পৌঁছিয়েছেন এদিকে ইবনে জিয়াদ সেনা পাঠিয়ে দেয় 12,000। যাও, হুসাইন পাক নিশ্চিত আসবে সংবাদ পেয়ে, তোমরা ধরো নিয়ে বায়াত করতে বলো। এক জায়গাতে পৌঁছিয়েছেন বাপ আমার, পরে আবার সেনা পাঠালেন, মোট 22,000 সেনা হয়ে গেল। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথাবাকথন হয়। উনি বললেন, দেখুন আমি তো নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে ডাকা হয়েছে তাই এসেছি। আমি আপনাদের এই মোল্লাপাড়া, এটা মোল্লাপাড়া তো, এই মোল্লাপাড়াতে আমি কি নিজ ইচ্ছায় এসেছি না আপনারা ডেকেছেন তাই এসেছি? আপনারা না ডাকলে তো আমি, আপনারা ডেকেছেন, আল্লাহ কবুল করেছে, দয়া আল্লাহ, কিন্তু আপনারা না ডাকলে আসতাম। আমি মেহমান, আপনারা মেজবান।
তাহলে ইমাম হোসেন পাককে ডাকা হচ্ছে কুফার পক্ষ থেকে, কুফাবাসীর পক্ষ থেকে যে চিঠিটা পৌঁছিয়েছে, তাই আসে। আব্বাজি আমার আলোচনা হয়, ওগো হোসেন পাক আপনি এখান থেকে রওনা দেন, সমস্ত ঘটনা আলোচনা হয়। বাবাজি আমার সে একটু প্রেমিক ছিল, রাতের বেলা আলোচনা করে সবাই আরাম করলে সারা রাত আলোচনা করে উনি যখন চলছেন, বিদায় দেওয়ার কথা বলেছেন, নিশীতে বিদায় দিচ্ছেন, উনি চললেন কিন্তু চলেও যেতে পারলেন না। 3 দিন হয়ে গেল বাবা, 3 রাত হয়ে গেল কিন্তু পথ আর আগায় না। এমন সময় একদল কাফেলা রওনা দেয়। জিজ্ঞাসা করে জায়গাটার নাম কি? বলে এই জায়গাটার নাম হলো কারবালা। বাবাজি হযরত যায়েনব চিৎকার মেরে বলতেছেন, ভাইজান আমি আমার নানুর জবানে শুনেছি হুসাইন যে জায়গাতে শহীদ হবে ওই জায়গাটার নাম হলো কারবালা। ভাই আর যাওয়া যাবে না, এটাই আমাদের শেষ মঞ্জিল। তাবু খাটিয়ে নেওয়া হলো বাবা। এবার আপনার কিনা পালাও। যারা দুশমন তারা বিভিন্ন রকমের কথা বলতে লাগে, নবীর আওলাদদেরকে আপনার অপমান করে, এমনকি মারধর করে, চুপচাপ থাকে, সহ্য হয় না বাবা। সহ্যের বাদ যখন হারিয়ে যায় তখন আলে পাকের সেনা সৈন্যগুলো ওদের সঙ্গে আপনার যুদ্ধতে লিপ্ত হয়ে যায়। বাবা আমার এক এক করে 50 জন শহীদ বরণ করেছেন। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই আয় হুসাইন আপনি আমাকে অর্ডার দিন, আমি একটু কারবালার মাটিতে যাই, দেখি কার সিনায় কত বল। হযরত ইমাম পাক ওনাকে গোছগাছ করে বিদায় দিলেন, হাতে একটা মুশকিজা নিলেন, তলোয়ার নিয়ে আপনার ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পরে কাটছে গাজর মূলর মতো, কাটতে চিত্তে মুশকিজাটা নিয়ে দরিয়ায় ফেরাতে পৌঁছে গেলেন। দরিয়ায় ফেরাতে যখন পৌঁছে গেছেন, পৌঁছে যাওয়ার পরে বাবা উনি একটু আপনার চলে করে পানি উঠিয়েছেন, উনি পান করবেন বলে, কিন্তু উনি পানি পান করতে পারেন না, ফেলে দিলেন পানিটাকে। এমনি করে আপনার কিনা ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছেন। দুলদুল তুই তো আজ 3 দিন ধরে পিপাসিত, তুই এবার পানি পান করে নে। দুলদুল ঘোড়াটা ওই দরিয়ায় ফেরাতে মুখ লাগালো না, মুখটা লাগালো না, উত্তর দিকে মুখটা ফিরিয়ে নি। দুলদুল ঘোড়া জবানে বলতে চাই, জবান খুলে যায়, আয় আব্বা। যার ইমাম পিপাসিত থাকে আর সিপাহী পিপাসা মিটাতে পারে দাও। আব্বাস জেনে রাখো আমি দুলদুল ঘোড়া, আমি হতে পারি অবলাজি, আমি আমার হৃদয় ভর্তি ইমাম হোসেনের ভালোবাসা, ওই ভালোবাসার জন্য আমি জীবন দিতে রাজি, পানি পান করে বাঁচতে রাজি নয়। রে আমার সোনা মানিকেরা, অবলা দুলদুল যদি এমন হয় একবার চিন্তা করুন। আমরা সেই আলে পাককে মহব্বত করি, আমরা সেই আলে পাককে প্রেম করি, আমরা সেই সেনা জীবন দিতে পারি, বাতিলের কাছে মাথা নত করি না, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন। এমনি করে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কিনা লাগামটা ঢিলা দিয়ে পানি যখন পান করলো না দুলদুল, উনি আপনার মুশকিজাটা নিয়ে আবার দুলদুলে চেপে গেছেন। এমন সময় ইবনে জিয়াদ বলছে, পানি যেন তাবুতে না যায়, পানি যেন তাবুতে না যায়। আপনি বলছেন হোসাইন পানি পান করতে পারিনি, আপনি জানেন যার নানা কাউসারের মালিক, উনি যদি একবার বলতেন তো ওই কারবালায় দরিয়ায় ফেরাত তৈরি হয়ে যেত। হুসাইনের শান, উনি যদি একবার বলতেন আল্লাহ আমার পানির দরকার, আমি হোসাইন পিপাসা মিটাতে চাই, তো পায়ের নিচেই ইসমাইল জফিউল্লাহর পায়ের গোড়ালি থেকে যেমন জমজম উদিত হয়েছিল, ইমাম পাক
যিনি জান্নাতি যুবকদের সরদার। ইসমাইল জবিউল্লাহর পায়ের নিচে থেকে পানি উদিত হয়েছে, যাকে আবে জামজাম বলা হয়, কিন্তু সেই ইসমাইল জান্নাতি যুবকদের সরদার হবেন না। কিন্তু হুসাইন পাক আদম আলা নবী না থেকে আমার নবী পর্যন্ত সমস্ত জান্নাতীদের সরদার যুবকদের হাসান ও হুসাইন। জোরে বলে উনি মোহাব্বতে জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইমাম হুসাইন আরজ করে বিবি সাইনাবের তরে নয়ন ভরে দেখে নাও গো আসব কিনা আর ফিরে। দাও দাস্তার নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। বিবি যায়েনব কেঁদে বলে ইমাম হোসেনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউনো মুহাম্মদ আউনো মুহাম্মদ করছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। শহীদ তরে ফিরাতিরে বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী। আল্লাহুম্মা وعلى آل سيدنا হি সোনামানিকেরা আমার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে আপনার এগিয়ে চলে আসছেন, আর আপনার কিনা পানি আসতে দেবে না বলে ইবনে জিয়াদ সেনা সৈন্যদের বলছে খবরদার পানি যেন তাবুতে না পৌঁছে যায়। এই ইয়াজিদের সেনা তোদের কি এটা বেরেনে লাগে না? ওই হোসাইনের নানুকে আল্লাহ কাউসারের মালিক বানিয়েছে। কোরআন খুলে দেখো, রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার প্রদান করেছি। কাউসার বানানেওয়ালা আল্লাহ, আর কাউসারের মালিক বন্টনকারী আমাদের নবী রাসূলুল্লাহ। জানার দরকার এটা ওই ঘর যে ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে। আমার বন্ধুগো খুব ভালো করে বোঝেন, ইমাম হোসেন পাক চাননি যে আমি পানি পান করি, কারণ নানুর সঙ্গে ওয়াদা করা আছে আজ আপনার আমাদের জন্য হোসেন পাক পানি পান করেননি, ঘরটাকে উজাড় করছেন। চলুন আগিয়ে যাই। পানি তো আনতে পারলেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে গেলেন, উনি দেখতেছেন, ধৈর্য ধারণ করতেছেন। হে বাবা পিপাসিত উনি ধৈর্য ধারণ করতেছেন। এবার আপনার কিনা করলেন কি, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধৈর্য দেখেন বাবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়ে গেলেন, এনার মধ্যে কোনো কিছু নাই। হঠাৎ ওনার বোন যায়েনব আগিয়ে এসেছে। কে যায়েনব? খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তান মা ফাতেমার কন্যা হযরতে যায়েনব আগিয়ে এসেছেন। ওগো ভাই হোসাইন,
হাজির। আমি আপনাকে বলতে চাই ভাই, আমি আপনাকে বলতে চাই, কি বলবেন বোন আমার, ওগো আমার ভাই, কারণ মুসিবতে আমি শুনেছি as-সাদাকাতু রাদ্দুল বালা। আমার নানু বলেছেন বালা মুসিবত দূর হয়ে যায় সাদকা করলে। এই যে কারবালায় এত বিপদ, এই বালা দূর হতে পারে সাদকা দিলে। আপনার কাছে আমার আবেদন, আমার তো কিছু দেওয়ার মতো নাই, আমার জীবনের দুটি মাত্র পুঁজি আছে, আমার দুটি মাত্র সন্তান আছে, একটার নাম আউন আর একটার নাম মোহাম্মদ। আপনার ভাগনা কারবালার মাটিতে যাইয়া মামুর পক্ষে যাইয়া জীবন শহীদ করতে চাই। আমার ভাই, আমি আপনার কাছে নিবেদন করি, বিনতি করি, একবার দয়া করি আপনি অর্ডার দেন, আমার দুটি কলিজা ছাড়া বাচ্চাকে আপনার জন্য কারবালায় শহীদ করে দেই। ইমাম হুসাইন পাক বলেন, না 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 ভাই, ও আমার বোন, এটা সম্ভবপর নয়। পৃথিবীর জমিনে তারা আমার সাথে এসেছে, মামার সঙ্গে কুফায় গেলে আনন্দ করে ঘুরবো, খাবো দাবো, ঘুরবো, আজ তারা কারবালায় শহীদ হয়ে যাবে। আমি হুসাইন সইতে পারি না গো বোন, আমি তাদের দিতে পারি না। এটাই তো কলিতে গজলে বলা হয়। বিবি যায়েনাব আরজ করে ইমাম হুসাইনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আউনো মোহাম্মদ, আউনো মোহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি। ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি। ও ফাতেমা জননী। ইমামে পাক বলেন, ওগো আমার বোন যায়েনাব, কেমন দৃশ্য আমি কেমনে সইব বলো। ভাগনা তারা আমার, আমি তাদের মামু, কেমনে বিদায় দেই সম্ভব নয়। ভাই না করবেন না, আমার দেওয়ার মতো কিছুই নাই, আছে আমার দুটি বাচ্চা, এদেরকে সাদকা করব আমি। হুসাইন পাক অর্ডার দিলেন, এখন দুইটি বেটাকে কারবালায় আপনার সাদকা করা হবে বাবা। হযরতে যায়েনাব ভাইয়ের অর্ডার পেয়ে বড় আনন্দ, একদিকে যেমন আনন্দ আর একদিকে তেমন ব্যথা, কারণ আমার নবী বলেছেন সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। বাবুজি, মা যায়েনাব তাদেরকে আপনার করলেন কি, খাবার তো নাই, খাওয়াবেন, পোশাক পরিয়ে দিলেন, যুদ্ধে রেডি করে দিলেন। বেটা দুটোকে বলছে, বাবা রে, কারবালার মাটিতে যখন যাবে, যদি কেউ জিজ্ঞাসা করে আপনারা কে, খবরদার নাম বলবে না। যদি জিজ্ঞাসা করে কে, নাম বলবে না, শুধু বলবে আমরা হোসাইনের গোলাম। কারণ আমি যায়েনাব চাই না যে আমার ভাইয়ের বদনাম হোক। হে বাবাজিরা আমার, মা এই কথা বলছে বাচ্চা দুটোকে, বাচ্চা দুটো এমন কি আপনার তাবু থেকে বার হয়ে যাবেন, মা আবার ডাক দিয়েছে, রে মোহাম্মদ আয় বাবা, কাছে আয়। নিকটে এলেন, দুটি বাচ্চা কি হযরত যায়েনাব সালামুল্লাহি আলাইহা বুকের সঙ্গে লাগিয়ে দিলেন। বাবা রে, এখানে বুকে লাগালাম তোমার নানি মা, তোমাদের নানি মা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী। হে ওনার মোহাম্মদ,
সেই ফাতেমার রক্ত আমি যায়েনাবের দেহের মোবারকে, আর আমার রক্ত তোমাদের দেহ মোবারকে। বাবা যাও একটু বুকে লেগে যাও, আর হয়তো লাগতে পারবো না। হাসরের মাঠে কিয়ামতের দিন আমি যেন বলতে পারি আল্লাহ কঠিন মুসিবতে আমার ভাইয়ের কাছে কিছু দেওয়ার ছিল না, আমি যেন আমার নানুর কাছে গিয়ে বলতে পারি নানা, ও নানা, আপনার নাতি হোসাইন যখন বিপদে পড়েছে আমি কিছু দিতে পারিনি, আমার দুটি কলিজার টুকরাকে আমার ভাইয়ের পক্ষে সাদকা করে দিয়েছিলাম। আয় আমার বেটা এখানে বুকে লাগলি, হাসরের মাঠে আবার লাগলি, আমি মা তোদের চির বিদায় দিয়ে দিলাম। অনুরোধ রে বেটা নাম যেন বলিস না, যদি জিজ্ঞাসা করে তোরা বলবি হোসাইনের গোলাম। গোলাম তো শহীদ হতেই পারে। হে সোনা মানিকেরা আমার, হযরত ইমামে পাক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে দেখছেন আর বলছেন, বোন রে পৃথিবীর জমিনে ও সবার ঘরে বোন থাকবে, ভাই বোনে মায়া থাকে আলাদা, কিন্তু তুমি এমন হক আদায় করেছো, আমি হোসাইন তোমার হক কেমন করে শোধ করব বোন? কারণ তুমি তো আমারই জন্য তোমার দুটি কলেজার টুকরা কুরবানি করে দিলে। ওগো আমার বোন, তাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ প্রত্যেক ঘরে আজ আমার বোনের মতো আল্লাহ আপনি একটা বোন দিবেন, তারা যেন মিল মোহাব্বত করে দুনিয়ায় জীবন কাটাতে পারে। চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ। বোন সবার ঘরে থাকবে, কিন্তু তোমার মতো বোন কারো ঘরে হবে না। পৃথিবীতে সব ঘরে বোন আছে না, কচিত দুই এক ঘরে ছেলে কিন্তু মেয়ে নেই, কিন্তু বেশিরভাগ বোন আছে। তা জয়নাবের মতো হবে? কথা কয় হবে না। আব্বা আমার অনেক কথা, এ কারবালার মাটিতে অনেক দৃশ্য বন্ধু, চলুন না গিয়ে যাই। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুটি ভাগনাকে শহীদ হতে দেখতেছেন। ধৈর্য আমরা হলে কি বলতাম, আমি যদি চাই তাহলে পানি পাবো, কিন্তু পানি পান করলে যে আমার নানুর উম্মাত পাবো না। এত রুহানি হালাতে রুহের জগতে সিস্টেম তৈরি হয়ে আছে। ঘর উজাড় করবে, চোখের সম্মুখে বেটা কুরবানি হবে, কে সহ্য করতে পারবে? নিজে শহীদ হবে, কে পারবে? আমার বান্দা বান্দিকে, আমার হাবিবের উম্মতকে বাঁচানোর জন্য এমন কে আছো? ঘর আমি আল্লাহ রাস্তায় ঘর উজাড় করে দিতে পারো। হোসাইন পাকের রূহ উঠে বলেছিলেন, মাওলা সেটা আমি পারি। রুহের জগতে আল্লাহ বলেছিলেন, এমন কেউ আছে যে নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে পারে? খাতুনের জান্নাতের রূহ উঠে বলেছিলেন, আল্লাহ আমি পারি। মাওলা আলী পাকের রূহ উঠে বলেছিলেন, আমি পারি। আল্লাহ এও বলেছিলেন, আছে কেউ? দুশমনেরা দুশমনি করে তাকে এমন বিষ পান করাবে যাতে সে নীল বরণ হবে, তবুও ঈমান হারাবে না। আছে কেউ পরীক্ষা দিতে পারে? হাসান পাকের রূহ মোবারক উঠে বলেছেন, আল্লাহ সেটা আমি পারি। তো আগে থেকে সিস্টেম হই আছে। রুহের জগৎ এরকম কি আছে দুনিয়ায়? বাবাজি আমার সোনা মানিক ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনাকে না দেখতেছেন, ধৈর্য ধরতেছেন, তার এক কলেজার টুকরা বেটা ইমাম হোসেন পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। ও আব্বাজি, ও আব্বুজি, কি হলো বাবা? ওই ছেলেটার নাম হযরত আলী আকবর, যিনি দেখতে আমার নবী পাকের মতো। জোরে বলো। দুই ভাই হাসান আর হোসাইন
একজন মাথা থেকে বুক পর্যন্ত নবী মুস্তাফা, আর একজন সিনা থেকে কদম টুকপি দয়াল মুস্তাফা। আমার নবী যখন ইন্তেকাল করেছিলেন, পর্দায় গিয়েছিলেন, তখন সাহাবী রাসূলেরা দুই ভাইকে দাঁড় করিয়ে দিতেন আর ডুকরে ডুকরে কাঁদতেন। আজ নবী তো নাই, কিন্তু নবীর প্রতিচ্ছবি তার দুই ভাই রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। অনেক কথা বাবা। নানুকে ভালোবাসতেন বেশি ইমাম হোসেন পাক, কারণ নবী নিজেই বলেছেন আমি হোসেন থেকে, হোসেন আমার থেকে। এমন সময় আল্লাহ পাক তারই ঘরে একটি সন্তান দিলেন, যার চেহারাটা একদম যেন দয়াল নবী পাক। জোরে বলেন। সেই ছেলেটার নাম হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসেছেন এগিয়ে, আসার পরে আপনার কিনা বলতেছেন, তিনি আপনার আগে আসার পরে আব্বাজির কাছে বলতেছেন, আব্বুজি আমি আপনাকে বলতে চাই, ওগো আমার আব্বু আমি আপনাকে জানাতে চাই। বলুন কি হয়েছে বাবা, বলুন কি হয়েছে। ডাক দিয়ে বলতেছেন, আব্বুজি আমিও কারবালার মাটিতে যাইয়া নিজের গর্দানকে শহীদ করতে চাই। কি বললেন? আমিও নিজের গলা শহীদ করতে চাই, আমিও শহীদের জাম পান করতে চাই। ইমাম হোসেন পাক বলেন, বাবা আলী আকবর তুমি যদি চলে যাও আমার নানুর প্রতিচ্ছবি আমার থেকে মুছে যাবে। না না নাও, আমি তোমাকে বিদায় দিতে পারবো না। হযরত আলী আকবর বলেন, আব্বুজি দয়া করে আমাকে বিদায় দিন। হোসেন পাক বলেন, আমি বলতে পারবো না, তোমার ফুফু আম্মার কাছে যাও, কারণ তোমার ফুফু আম্মা তোমাকে বড় লালন পালন করেছে। ফুফু আম্মার কাছে গিয়েছেন আলী আকবর বিদায় নিতে। হযরতে যায়েনব বেহুশ হয়ে গেছেন শুনে, আজ আমার নানুর প্রতিচ্ছবি চলে যাবে। নানু নাই, নানুর প্রতিচ্ছবি দেখে আমি যায়েনব আনন্দিত হতাম, আনন্দিত হতাম। আর যদি আমার নানুর প্রতিচ্ছবি চলে যায় আমি কেমনে সহ্য করব বাবা। হুঁশ ফিরে গেল। হুঁশ ফেরার পরে তাও একটি আরজি, ওগো ফুফু আম্মা বিদায় দিন, আমি যাব। আব্বু বলেছেন আপনার কথাও। হযরতে যায়েনব বলেন, আমার ভাতিজা যদি তোমার ইচ্ছা থাকে যাও, আমি ফুফু আম্মা বেটা হাত ছেড়ে দিলাম, তুমিও যাবে, নানুর ছবি চলে যাবে, আমি যায়েনব কি নিয়ে থাকবো গো দুনিয়ায়। যাই হোক না কেন বিদায় হলো বাবা। আলী আকবর রওনা দেবেন, ইমাম হোসেন পাক তাকে রেডি করে দিলেন। আব্বা আমার হোসেন আওয়াজ করে বললেন, ওগো বেটা আলী আকবর কারবালায় যখন যাবে, ওই কারবালায় যাওয়ার পরে যখন দুশমনেরা তোমাকে আঘাত করবে, তুমি ঘোড়া থেকে পড়ার আগে আমাকে আওয়াজ দেবে। তুমি তো পড়ে যাবে, আমাকে আওয়াজ দেবে, দুশমনেরা যেন আমার নানুর প্রতিচ্ছবি এই মাথাটা কেটে না নিয়ে যেতে পারে বাবা। আমাকে আওয়াজ দেবে, আমি আমার নানুর প্রতিচ্ছবিটাকে যেন হাতে করে তাবুতে আনতে পারি। বিদায় দিলেন বেটাকে, যাও বাবা। ইমাম আলী আকবর হোসেন পাকের বেটা চললেন বন্ধু আমার। এমনি সমাতে আপনার টুকটুক করে রওনা দিয়েছেন বাবা। গিয়েছে কে আসো আয় ইবনে জিয়াদ, একদিকে হক আর একদিকে বাতিল, সবাই দুশমনেরা বলে দেখছো কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি, এ হলো হুসাইনের পুত্র। জুরি বলে সুবহানাল্লাহ। তাই তো সবাই বলছি এইটুকু ছেলে